জয়েন বন্ধুরা, তো তোমাদের জন্য আজকে একটা ধামাকা মেগা রিভিশন ক্লাস নিয়ে চলে আসলাম। 130টা গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে। এটা কি না পুরো সপ্তাহের ক্লাস, যেটা আমরা এর আগের সপ্তাহে যা পড়েছি সেটা সমস্ত কিছু একটা ক্লাসের মধ্যে রিভিশন হবে, ঠিক আছে? তো যারা করবে কন্টিনিউ করতে থাকো, ঠিক আছে? আর একটা কথা আমি তোমাদেরকে বলে দিই, না আমাদের ইবুকগুলো কিন্তু দিয়ে দেওয়া হয়েছে, তো এগুলো অবশ্যই তোমরা কমপ্লিট করে নেবে ভালো করে এক্সামে যাওয়ার আগে। এখন এগুলো ভালো করে মানে মুখস্থ টুখস্থ সব ভালো করে সেরে নেবে, ঠিক আছে? জিকে, জিএস, কারেন্ট অ্যাফেয়ার সমস্ত কিছু দিয়ে দেওয়া হয়েছে, তো এগুলো একটু করে নেবে তোমরা, ঠিক আছে? চলো তাহলে আমাদের মানে পুরো সপ্তাহে যা যা পড়ানো হয়েছে সেগুলো শুরু করা যাক। কোশ্চেন্স কি বলেছে দেখো, আমাদের প্রথম কোশ্চেন্স, ভারতের প্রথম প্রতিরক্ষা মন্ত্রী কে ছিলেন? তাহলে ভারতের প্রথম প্রতিরক্ষা মন্ত্রী কে ছিলেন? সর্দার বলদেব সিং। সর্দার বলদেব সিং, ঠিক আছে? তাহলে এটার অ্যান্সার কি হচ্ছে? এটার অ্যান্সার হচ্ছে আমাদের অপশন এ। চলো দ্বিতীয় কোশ্চেন যাওয়া যাক। এরপর দেখো আমাদের দ্বিতীয় কোশ্চেন কি বলেছে দেখো, ভলিবল কোন দেশের জাতীয় খেলা? তাহলে ভলিবল কোন দেশের জাতীয় খেলা? এরপর দেখো 3 নম্বর কোশ্চেন কি বলেছে, সূর্য মন্দির ভারতের কোন রাজ্যে অবস্থিত? তাহলে সূর্য মন্দির ভারতের কোন রাজ্যে অবস্থিত? 3 নম্বরটা হয়ে যাচ্ছে আমাদের অপশন বি, উড়িষ্যা। চলো এরপর দেখো 4 নম্বর কোশ্চেন কি বলেছে, তাহলে দেখো আমাদের পরবর্তী কোশ্চেন কি বলেছে দেখে নাও। আমাদের কি বলেছে 4 নম্বর কোশ্চেন, গদর পার্টি কে প্রতিষ্ঠা করেছিলেন? তাহলে কে প্রতিষ্ঠা করেছিলেন? 4 নম্বরের অ্যান্সার কি হবে? 4 নম্বরের অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশন বি, লালা হরদয়াল। চলো এরপর দেখো পরবর্তী কোশ্চেন যাওয়া যাক। এরপর দেখো 5 নম্বর কোশ্চেন কি বলেছে, ভারতের দীর্ঘতম উপনদীর নাম কি? তাহলে 5 নম্বরের অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশন এ, যমুনা। চলো এরপর দেখো 6 নম্বর কোশ্চেন কি বলেছে, প্রথম ভারতীয় হিসেবে কে নোবেল পুরস্কার পান? তাহলে প্রথম ভারতীয় হিসেবে কে নোবেল পুরস্কার পান? 6 নম্বরের অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশন ডি, রবীন্দ্রনাথ ঠাকুর। চলো পরবর্তী কোশ্চেন যাওয়া যাক। এরপর দেখো ভারতের বর্তমান ক্যাবিনেট সচিব কে? তাহলে ভারতের বর্তমান ক্যাবিনেট সচিব কে? তাহলে 7 নম্বরের অ্যান্সার কি হচ্ছে? 7 নম্বরের অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশন বি। চলো এরপর দেখো পরবর্তী কোশ্চেন যাওয়া যাক। এরপর দেখো আমাদের বিহু কি বলেছে, বিহু কোন রাজ্যের বিখ্যাত উৎসব? তাহলে বিহু কোন রাজ্যের বিখ্যাত উৎসব? এটা তো জানি আসামের। তাহলে 7 নম্বর অ্যান্সার। 8 নম্বর অ্যান্সার কি হচ্ছে? 8 নম্বর অ্যান্সার হচ্ছে আমাদের অপশন সি। চলো 9 নম্বর কোশ্চেন কি বলেছে দেখো, ভারতের সংবিধান কবে পুরোপুরি কার্যকর হয়েছিল? তাহলে কবে পুরোপুরি কার্যকর হয়েছিল? 26 জানুয়ারি 1950। তাহলে এটার অ্যান্সার হচ্ছে আমাদের অপশন সি, 26 জানুয়ারি 1950। তাহলে আমাদের 9 নম্বরের অ্যান্সার কি হয়ে গেল? 9 নম্বর অ্যান্সার হয়ে গেল আমাদের অপশন সি। চলো এরপর দেখো 10 নম্বর কোশ্চেন কি বলেছি, আগা খান কোন খেলার সাথে যুক্ত? তাহলে আগা খান কাপ কোন খেলার সাথে যুক্ত? তাহলে আগা খান কাপ কোন খেলার সাথে যুক্ত? হকি, ঠিক আছে? তাহলে 10এরটা হয়ে যাচ্ছে আমাদের অপশন বি। চলো পরবর্তী কোশ্চেন যাওয়া যাক। এরপর দেখো 11 নম্বর কোশ্চেন কি বলেছে, বিশ্বের বৃহত্তম লিখিত সংবিধান কোন দেশের? তো এটা আমাদের ভারত। এটার অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশন সি। চলো এরপর দেখো 12 নম্বর কোশ্চেন কি বলেছে, চলো সিন্ধু সভ্যতার কোন স্থানটি বর্তমান পাকিস্তানে অবস্থিত? তো এটা আমাদের কোনটি বলো? এটা হয়ে যাবে আমাদের হরপ্পা। চলো এরপর দেখো আমাদের 13 নম্বর কোশ্চেন কি বলেছে, 12 নম্বর কি বললাম? হরপ্পা। চলো 13 নম্বর কি বলেছে, ভারতের উত্তরতম বিন্দুর নাম কি? 13 নম্বর কোশ্চেন্সের অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশন বি, ইন্দিরা কল। চলো এরপর দেখো 14 নম্বর কোশ্চেন কি বলেছে, ভারতের কেন্দ্রীয় ব্যাংক কোনটি? তাহলে ভারতের কেন্দ্রীয় ব্যাংক কোনটি? আরবিআই। এটার অ্যান্সার হচ্ছে আমাদের অপশন সি, 14 নম্বরের অ্যান্সার হচ্ছে আমাদের অপশন সি। চলো এরপরে দেখো 15 নম্বর কোশ্চেন কি বলেছে, মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ বইটি কার লেখা? তাহলে মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ বইটি কার লেখা? মহাত্মা গান্ধী। তাহলে এটার অ্যান্সার হচ্ছে আমাদের অপশন বি। চলো এরপরে দেখো 16 নম্বর কোশ্চেন কি বলেছে, গাছের উচ্চতা মাপার যন্ত্রের নাম কি? তাহলে গাছের উচ্চতা মাপার যন্ত্রের নাম কি? এটার অ্যান্সার হচ্ছে আমাদের অপশন বি। চলো ভাই পরবর্তী কোশ্চেন যাওয়া যাক। 17 নম্বর কোশ্চেন কি বলেছে, সোডার বোতল খুললে কোন গ্যাস নির্গত হয়? তাহলে কোন গ্যাস নির্গত হয়? তাহলে 17 নম্বর অ্যান্সারটা কি হয়েছে? 17 নম্বর অ্যান্সার হচ্ছে আমাদের অপশন সি, কার্বন ডাই অক্সাইড। চলো এরপরে দেখো 18 নম্বর কোশ্চেন, তোমরা এটা কমেন্টে জানাবে, ঠিক আছে? এটা আমি বলছি না, এটা তোমাদেরকে দিয়ে দিলাম, হোমওয়ার্ক বলতে পারো। দেখো ভাই পরবর্তী কোশ্চেন কি বলেছে দেখো, 19 নম্বর কোশ্চেন কি বলেছে, পৃথিবীর মুক্তিবেগ কত? তাহলে পৃথিবীর মুক্তিবেগ কত? 11.2 কিলোমিটার/সেকেন্ড। তাহলে এটার অ্যান্সার হচ্ছে আমাদের অপশন এ। 19টার কি হচ্ছে? 19টার অ্যান্সার হচ্ছে আমাদের অপশন এ। এরপরে দেখো 20 নম্বর অ্যান্সার কি বলেছে, সবচেয়ে ভারী প্রাকৃতিকভাবে প্রাপ্ত মৌলিক পদার্থ কোনটি? তাহলে সবচেয়ে ভারী প্রাকৃতিকভাবে প্রাপ্ত মৌলিক পদার্থ কোনটি? তাহলে 20 নম্বর অ্যান্সার কি হচ্ছে? 20 নম্বর অ্যান্সার হচ্ছে আমাদের অপশন বি, ইউরেনিয়াম।
চলো এরপরে দেখো আমাদের 21 নম্বর কোশ্চেন, জল বিশুদ্ধ করতে কোন গ্যাস ব্যবহার করা হয়? তাহলে জল বিশুদ্ধ করতে কোন গ্যাস ব্যবহার করা হয়? সি, ক্লোরিন। চলো এরপরে দেখো আমাদের 22 নম্বর কোশ্চেন কি বলেছে, মানুষের লালা রসের কোন মানুষের লালা মানে যেই লালটা থাকে না, ওটাতে কোন এনজাইমা থাকে, এটাই বলতে চাইছে যে মানুষের লালার রসে কোন এনজাইমা থাকে। তাহলে এটার অ্যান্সার কি হচ্ছে? টায়োলিন। তাহলে এটার অ্যান্সার হচ্ছে আমাদের অপশন সি। এটার অ্যান্সার হচ্ছে আমাদের অপশন সি। চলো পরবর্তী কোশ্চেন যাওয়া যাক। কোশ্চেন কি বলেছে আমাদের 23 নম্বর কোশ্চেন, তোমরা কোথায় জানাবে? কমেন্টে। তাহলে টোটাল কটা দিলাম? দুটো দিলাম, মাত্র দুটো। তো দুটোই কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে। আর আমি দেখেছো এখন আর তোমাদেরকে সেরকম কমেন্টে বলতেও বলি না, একটা দুটো, কোনো শিফটে দুটো বলতে বলি, কোনো শিফটে তিনটে, মানে যে সেটগুলো করে সেগুলোতে আমি দুটো তিনটে বলতে বলি। আর এখন তো বন্ধই করে দিয়েছি, আলেকালে একটা দুটো দিই আর কি। ঠিক আছে, ওগুলো একটু জানাবে আমাকে তাহলে। সিলভার ব্রোমাইড কোন কাজে ব্যবহৃত হয়? তাহলে সিলভার ব্রোমাইড কোন কাজে ব্যবহৃত হয় ভাই? তাহলে এটার অ্যান্সার হয়ে যাচ্ছে 24। এটার অ্যান্সার কি হচ্ছে? 24-এর অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশন এ, ফটোগ্রাফি। চলো এরপরে দেখো আমাদের 25 নম্বর কোশ্চেন কি বলেছে, কোন ভিটামিন তাপে নষ্ট হয়ে যায়? তাহলে কোন ভিটামিন তাপে নষ্ট হয়ে যায় বলো? তাহলে দেখো 26 নম্বর কোশ্চেন কি বলেছে, দেখো বিদ্যুৎ প্রবাহ মাপার যন্ত্রের নাম কি? তাহলে বিদ্যুৎ প্রবাহ মাপার যন্ত্রের নাম হয়ে যাচ্ছে, এটার অ্যান্সার কি হয়ে যাচ্ছে বলো? 26 এটার অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশন বি। ঠিক আছে, চলো পরবর্তী কোশ্চেন যাওয়া যাক। এরপরে দেখো আমাদের 27 নম্বর কোশ্চেন কি বলেছে, পরমাণু চার্জহীন কণা কোনটি? তাহলে পরমাণুর চার্জহীন কণা কোনটি? 27-এর অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশন সি, নিউট্রন। চলো ভাই এরপর দেখো 28 নম্বর কোশ্চেন কি বলেছে, ক্যান্সার চিকিৎসার জন্য কোন মহত্ব গ্যাস ব্যবহৃত হয়? ঠিক আছে, মানে মহত্ব গ্যাস ব্যবহৃত হয়। তাহলে মহত্ব বা মহৎ যাই বলো, ঠিক আছে, তো এটার অ্যান্সার কি হবে বলো? এটার অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশন ডি, রেডন গ্যাস। ঠিক আছে ভাই, তাহলে ক্যান্সার চিকিৎসার জন্য কোন গ্যাস মানে প্রধানত বা মহত্ব বা কোশ্চেন্স নোবেল গ্যাস যাই করে দুক, এটার অ্যান্সার কিন্তু ডি হবে। ঠিক আছে, মনে রাখবে এই কোশ্চেন্সটা, একটু ঘুরি ঘুরি যা করে দুক কিন্তু অ্যান্সার হয়ে গেল রেডন। দেখো আরেকটা কথা বলে দিই, আমাদের একটা ব্যাচ যেটা ছিল, ব্যাচটা 399 টাকা প্রাইস কালকে থেকে হয়ে যাবে, মানে 7 তারিখ থেকে তোমাদের 399 টাকা প্রাইস হয়ে যাবে। রেকর্ডেড ব্যাচ, সমস্ত ব্যাচটা কমপ্লিট হয়ে গেছে, সমস্ত কিছু পড়ানো হয়ে গেছে। তো জিডি টিডিএন ডাব্লিউএমপির জন্য রেকর্ডেড ক্লাস, সমস্ত অল সাবজেক্ট ক্লাস, পিডিএফ নোটস, তারপরে 20টা ফুল মক টেস্ট, তারপরে 1 ইয়ার ভ্যালিডিটি, মানে ব্যাচটা নিলে তোমরা 20টা ফুল মক টেস্ট পেয়ে যাবে। ব্যাচ একটা মক টেস্ট নিতে গেলে 99 টাকা দাম পড়ে নাই করে, কিন্তু কিরণ স্যারের কাছে 50 টাকা। তো 99 টাকা যদি তোমরা বাদ দিয়ে দাও তাহলে তোমাদের পড়ে রইলে 200 টাকা। এ নম্বর ফ্রি মেন্টরশিপ, তোমরা যখনই কল করবে স্যারকে কল করবে, স্যার তোমাদেরকে গাইড করে দেবে। তো তোমরা ব্যাচটা নিয়ে নিতে পারো। ব্যাচের খাসিয়ত এটাই, সমস্ত কিছু দেখতেই পাচ্ছ লেখা রয়েছে। আর যদি আরও কিছু জানতে হয় তাহলে কিরণ স্যারকে কল করে নেবে। কোশ্চেন কি বলেছে, আলোক প্রতিফলনের আয়না হিসেবে কোনটি ভালো? তাহলে আলোক প্রতিফলনের আয়না হিসেবে কোনটি ভালো? 29 নম্বরের অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশন এ। ঠিক আছে, চলো পরবর্তী কোশ্চেন যাওয়া যাক। এরপর দেখো আমাদের সাদা, মানে 30 নম্বর কোশ্চেন, সাদা আলো কয়টি রঙের সমষ্টি? সাদা আলো কয়টি রঙের সমষ্টি? তাহলে 30 নম্বরের অ্যান্সার কি হচ্ছে বলো? 30 নম্বরের অ্যান্সার হচ্ছে আমাদের অপশন সি। ভারতের প্রথম চিফ অফ ডিফেন্স স্টাফ মানে সিডিএস কে ছিলেন? তাহলে ভারতের প্রথম চিফ অফ ডিফেন্স স্টাফ মানে সিডিএস কে ছিলেন? তাহলে এটা তো আমরা 100% বলতে পারবো। তাহলে এটার অ্যান্সার হচ্ছে আমাদের অপশন বি, জেনারেল বিপিন রাওয়াত। এটার অ্যান্সার হচ্ছে আমাদের অপশন বি ভাই। ঠিক আছে, চলো এরপরে দেখো পরবর্তী কোশ্চেন যা যা কালিটা নিয়ে নিয়ে দাঁড়াবে। এরপরে দেখো আমাদের 2 নম্বর কোশ্চেন কি বলেছে, অপারেশন বিজয় কোন যুদ্ধের সাথে সম্পর্কিত? 2025 আসা কোশ্চেন বা এটা আমি তুলেছি আজকে। ঠিক আছে, 2025 আসা কোশ্চেন, মানে পিওয়াই কিউ ঘাঁটছিলাম তো সেখানে মনে হলো এগুলো ইম্পর্টেন্ট এগুলো দেখাতে হবে। তো তোমাদের যাদের মনে হচ্ছে শিবুদের এটা তো আগে করেছি, তো তোমরা করবে অবশ্যই করবে, কারণ 29 নম্বর সেটে আমরা অলরেডি 28টা সেট করে নিয়েছি, তাহলে তোমাদের মনে হতেই পারে না, হওয়ার কিচ্ছু নেই। দেখো অপারেশন বিজয় কোন যুদ্ধের সাথে সম্পর্কিত? তাহলে 2 নম্বর। দেখো এরপর আমাদের 3 নম্বর কি বলেছে, 3 নম্বর কোশ্চেনটা দেখো, 3 নম্বর কোশ্চেনটা তোমরা দেখে নাও, দিয়ে আমাকে কমেন্টে জানিয়ে দিবে। ঠিক আছে ভাই, কমেন্টে জানিয়ে দিবে 3 নম্বরটা, কারণ আমি সেটে দিতে ভুলে যাই, তো ওই জন্য লিখে রেখেছি, আমি গড় করে বলে যাই তোমাদেরকে। 3 নম্বরটার অ্যান্সার তোমরা অবশ্যই দিয়ে দিবে। দেখো এরপর আমাদের 4 নম্বর কোশ্চেন কি বলেছে, 4 নম্বর কোশ্চেন কি বলেছে, কুতুব মিনারের নির্মাণ কাজ কে শেষ করেছিলেন? তাহলে কুতুব মিনারের নির্মাণ কাজ কে শেষ করেছিলেন? ইলতুৎমিশ। তাহলে এটার অ্যান্সার কি হচ্ছে? এটার অ্যান্সার হচ্ছে আমাদের অপশন বি। চলো 5 নম্বর কোশ্চেন সে যাক। 5 নম্বর কোশ্চেন কি বলেছে, দেখো সারে জাহাঁ সে আচ্ছা গানটির রচয়িতা কে? তাহলে সারে জাহাঁ সে আচ্ছা গানটির রচয়িতা কে? 5 নম্বর অ্যান্সার হচ্ছে আমাদের অপশন সি, মোহাম্মদ ইকবাল।
এবার দেখো 6 নম্বর কোশ্চেন কি বলেছে, প্রথম ভারতীয় মহিলা হিসেবে কে অলিম্পিক পদক জিতেছিলেন? তাহলে কে ভারতীয় মহিলা হিসেবে অলিম্পিকে প্রথম পদক জিতেছিলেন, মানে প্রথম ভারতীয় মহিলা হিসেবে কে অলিম্পিকে পদক জিতেছিলেন? তাহলে এই 6 নম্বরের কোশ্চেন্সের অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশন সি। ঠিক আছে, অপশন সি। চলো এরপর দেখো পরবর্তীতে যা যাক। এরপর দেখো 7 নম্বর কোশ্চেন কি বলেছে, পৃথিবীর গভীরতম খাদের নাম কি? তাহলে পৃথিবীর গভীরতম খাদের নাম কি? আমাদের 7 নম্বরের অ্যান্সার হচ্ছে আমাদের অপশন বি, মারিয়ানা খাত। চলো এরপরে দেখো 8 নম্বর কোশ্চেনের অ্যান্সারটা তোমরা কমেন্টে জানাবে। এটা আমি দিতে চাই না কিন্তু দিলাম, তোমরা কোশ্চেন্সটা দেখে তোমরা বুঝতে পারবে যে কি মিসিং আছে কি নেই। এটা আমি তোমাদের উপর ছেড়ে দেবো, কেমন কারেন্ট অ্যাফেয়ার পড়ছো, ফ্রিতে দেওয়া হয়েছে, কেমন পড়ছো না পড়ছো সব দেখা যাবে। এবার দেখো 9 নম্বর কোশ্চেন, ভুটানের রাজধানীর নাম কি? তাহলে ভুটানের রাজধানীর নাম কি? 9 নম্বরের অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশন বি। এরপর দেখো পরবর্তী কোশ্চেন যাওয়া যাক। 10 নম্বর অ্যান্সার কি বলেছে, পানিপথের দ্বিতীয় যুদ্ধ কত সালে হয়েছিল? তাহলে পানিপথের দ্বিতীয় যুদ্ধ কত সালে হয়েছিল? আমাদের হয়ে যাবে 1556। এটার অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশন বি। চলো এবার 11 নম্বর কোশ্চেন কি বলেছে, দেখো রাজ্যসভার সদস্যের কার্যকাল কত বছর? তাহলে রাজ্যসভার সদস্যদের কার্যকাল কত বছর? 11 নম্বরের অ্যান্সার হয়ে যাচ্ছে সি, 6 বছর। চলো পরবর্তী কোশ্চেন যাওয়া যাক। এরপর দেখো 12 নম্বর কোশ্চেন কি বলেছে, বিখ্যাত কামাখ্যা মন্দির কোন রাজ্যে অবস্থিত? তাহলে বিখ্যাত কামাখ্যা মন্দির কোন রাজ্যে অবস্থিত? আসামে। এটার অ্যান্সার হচ্ছে আমাদের অপশন বি। চলো পরবর্তীতে যাওয়া যাক। এরপর দেখো 13 নম্বর কোশ্চেন, ভারতের সবচেয়ে দীর্ঘতম জাতীয় সড়ক কোনটি? তো এটা তো জানো, NH44। এটার অ্যান্সার হচ্ছে আমাদের অপশন সি। চলো এরপরে দেখো 14 নম্বর কোশ্চেন কি বলেছে, জাতীয় সংঘ দপ্তর কোথায়? দেখো আমাদের দেখো জাতীয় সংঘ, তাহলে এটার অ্যান্সার কি হবে বলো? 14 নম্বরের অ্যান্সার হয়েছে আমাদের অপশন বি, নিউ ইয়র্ক। 15 নম্বর কোশ্চেন, দলীপ ট্রফি কোন খেলার সাথে যুক্ত? তাহলে দলীপ ট্রফি কোন খেলার সাথে যুক্ত? ক্রিকেট। চলো পরবর্তীতে যা যাক। এরপর দেখো 16 নম্বর কোশ্চেন কি বলেছে, মানব দেহের কোন গ্রন্থিকে মাস্টার গ্ল্যান্ড বা প্রভু গ্রন্থি বলা হয়? তাই এটা পিটুটারিকে বলা হয়, এটা তোমরা জানি ভাই। চলো এরপর দেখো 17 নম্বর কোশ্চেন কি বলেছে, শব্দের গতিবেগ সবচেয়ে বেশি কোন মাধ্যমে? তো শব্দের গতিবেগ সবচেয়ে বেশি তো 100% কঠিনই হবে না, এটা তো জানো। এরপর দেখো আমাদের 18 নম্বর কোশ্চেন, লাফিং গ্যাসের রাসায়নিক নাম কি? তাহলে লাফিং গ্যাসের রাসায়নিক নাম কি? 18 নম্বর কোশ্চেনের অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশন বি। চলো এরপর দেখো পরবর্তী কোশ্চেন যা যাক। 19 নম্বর কোশ্চেন কি বলেছে, বায়ুমণ্ডলের চাপ মাপার যন্ত্রের নাম কি? বায়ুমণ্ডলের চাপ মাপার যন্ত্রের নাম কি? 19 হয়ে যাবে আমাদের অপশন সি, ব্যারোমিটার। চলো এরপর দেখো 20 নম্বর কোশ্চেন কি বলেছে, দেখো পর্যায় সরণির জনক কে? তাহলে পর্যায় সরণির জনক কে? 20 নম্বর অ্যান্সার কি হয়ে যাবে? 20 নম্বর অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশন বি। চলো এরপর দেখো পরবর্তী কোশ্চেন যা যাক। 21 নম্বর কোশ্চেনটা, চোখের কোন অংশে প্রতিবিম্ব তৈরি হয়? তাহলে চোখের কোন অংশে প্রতিবিম্ব তৈরি হয়? এটার অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশন সি। 21-এর অ্যান্সার কি হচ্ছে? 21-এর অ্যান্সার হচ্ছে আমাদের অপশন সি। চলো 22 নম্বর কোশ্চেন কি বলেছে, প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কোনটি? তাহলে 22 নম্বর কোশ্চেনের অ্যান্সার কি হচ্ছে? 22 নম্বর কোশ্চেনের অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশন সি। 22 নম্বর কোশ্চেনের অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশন সি। এরপর দেখো 23 নম্বর কোশ্চেন, কোন ভিটামিন সূর্যলোকে থেকে পাওয়া যায়? মানে কোন ভিটামিন সূর্যলোক থেকে পাওয়া যায়? ঠিক আছে, দেখো গাজর থেকে আমাদের কি পাওয়া যায়? ভিটামিন এ পাওয়া যায়। ঠিক আছে, তো এরকম জিনিসগুলো মানে সূর্য থেকে কোন ভিটামিন পাওয়া যায়? তাহলে সূর্য থেকে তো আমাদের ভিটামিন ডি পাওয়া যায়। তাহলে এটার অ্যান্সার কি হচ্ছে? এটার অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশন ডি। 23-এরটা কি হচ্ছে? 23-এরটা হয়ে যাচ্ছে আমাদের অপশন ডি। চলো এরপর দেখো আমাদের 24 নম্বর কোশ্চেন, বিদ্যুৎ ক্ষমতার একক কি? তাহলে বিদ্যুৎ ক্ষমতার একক কি? তাহলে 24 নম্বরের অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশন ডি, ওয়াট। চলো পরবর্তীতে যা যাক। পরবর্তী কোশ্চেন কি বলেছে দেখে নাও। তাহলে এরপর দেখো 25 নম্বর কোশ্চেন কি বলেছে, নিউটনের কোন সূত্র থেকে বলের সংজ্ঞা পাওয়া যায়? তাহলে নিউটনের কোন সূত্র থেকে বলের সংজ্ঞা পাওয়া যায়? নিউটনের প্রথম সূত্র থেকে। তাহলে এটার অ্যান্সার কি হচ্ছে? এটার অ্যান্সার হচ্ছে আমাদের অপশন এ। ঠিক আছে, এরপর দেখো আমাদের একটা ব্যাচও আছে, রেকর্ডেড ব্যাচ, যেটা তোমাদেরকে বলেছিলাম 7 তারিখ থেকে তোমাদের মানে প্রাইস কমে যাবে। তো প্রাইস কমে গেছে, দেখতেই পাচ্ছ যে প্রাইস মাত্র 299 টাকা। তো যারা ব্যাচটা নিতে চাও তারা নিয়ে নেবে, স্যারের সাথে কন্ট্যাক্ট করে নেবে। অল সাবজেক্ট মানে রেকর্ডেড ক্লাসে আছে, ক্লাস পিডিএফ নোটস আছে, 20টা ফুল মক টেস্ট। মানে দেখো ব্যাচটার যদি তুমি 299 টাকা নাও, আর একটা মক টেস্ট নিতে গেলেও কিন্তু 99 টাকা, স্যার 50 টাকা দিচ্ছে, সেটা আলাদা জিনিস। কিন্তু এরপরে দেখো 99 টাকা যদি তুমি বাদ দিয়ে দাও তাহলে কিন্তু 200 টাকা ব্যাচের দাম পড়ে থাকছে। ঠিক আছে, ব্যাচটা কিনলে তোমরা এগুলো সব ফ্রিতে পেয়ে যাবে। ঠিক আছে,
চলো এরপর দেখো পরবর্তীতে যা যাক, পরবর্তীতে কি বলেছে দেখো 26 নম্বর কোশ্চেন, ব্লিচিং পাউডারের রাসায়নিক সংকেত কি? তাহলে ব্লিচিং পাউডারের রাসায়নিক সংকেত কি? 26 নম্বর অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশন কোশ্চেন লোহিত রক্তকণিকা মানে আরবিসি। তাহলে আরবিসির পুরো নাম কি? লোহিত রক্তকণিকা, ঠিক আছে? এগুলো কোথায় তৈরি হয়? তাহলে 27 নম্বর অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশন সি, অস্থিমজ্জায়। এরপর দেখো 28 নম্বর কোশ্চেন কি বলেছে, রান্নার গ্যাসে কোন গ্যাস থাকে? তাহলে আমাদের 28 নম্বর কোশ্চেন্সের অ্যান্সার কি হচ্ছে? 28 নম্বর কোশ্চেন্সের অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশন বি, প্রোপন ও বিউটেন। তাহলে এটার অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশন বি। এরপর দেখো 29 নম্বর কোশ্চেন কি বলেছে, পারমাণবিক বোমায় কোন নীতি কাজ করে? তাহলে পারমাণবিক বোমায় কোন নীতি কাজ করে? 29-এর কোশ্চেন্সের অ্যান্সার কি হচ্ছে? অ্যান্সার আমাদের অপশন বি। এরপর দেখো নির্বাচন কমিশনার কে ছিলেন? ঠিক আছে, তাহলে এটার অ্যান্সার কি হবে? ভারতের প্রথম নির্বাচন কমিশনার কে ছিলেন? 1 নম্বর অ্যান্সার কি হচ্ছে? সুকুমার সেন। তাহলে 1 নম্বর অ্যান্সার কি হচ্ছে? 1 নম্বর অ্যান্সার হচ্ছে আমাদের অপশন এ। চলো এরপরে দেখো পরবর্তী কোশ্চেন আছে এবার 2 নম্বর কোশ্চেন কি বলেছে, নাগার্জুন সাগর প্রকল্পটি কোন নদীর উপর অবস্থিত? তাহলে কৃষ্ণা নদীর উপর অবস্থিত। তাহলে এটার অ্যান্সার হচ্ছে আমাদের অপশন বি। ঠিক আছে, তাহলে এটার অ্যান্সার কি হচ্ছে? এটার অ্যান্সার হচ্ছে আমাদের অপশন বি। এরপরে দেখো পরবর্তী কোশ্চেন্স যা যাক 3 নম্বর কোশ্চেন্স কি বলেছে দেখো, ভারতের কোন শহরকে আমাদের মশলার বাগান বলা হয়? তাহলে ভারতের কোন শহরকে মশলার বাগান বলা হয়? তাহলে 3 নম্বর অ্যান্সার হচ্ছে আমাদের অপশন এ, কেরালা। চলো পরবর্তীতে যা যাক, এরপর দেখো 4 নম্বর কোশ্চেন কি বলেছে, গান্ধীজি তার প্রথম সত্যাগ্রহ আন্দোলন কোথায় শুরু করেছিলেন? তাহলে গান্ধীজি তার প্রথম সত্যাগ্রহ আন্দোলন কোথায় শুরু করেছিলেন? 4 নম্বর অ্যান্সার কি হচ্ছে? 4 নম্বর অ্যান্সার হচ্ছে আমাদের অপশন বি। চলো পরবর্তীতে যা যাক, এরপর দেখো আমাদের 5 নম্বর কোশ্চেন, ভারতের নৌবাহিনীর সদর দপ্তর কোথায় অবস্থিত বা কোথায় কিছু এরকম করে প্রশ্নগুলো থাকে। ভারতের নৌবাহিনীর সদর দপ্তর কোথায়? ঠিক আছে, তাহলে 5 নম্বর অ্যান্সার কি হচ্ছে? 5 নম্বর অ্যান্সার হচ্ছে আমাদের অপশন ডি, নিউ দিল্লি মানে। ঠিক আছে, এরপর দেখো আমাদের ব্লু অ্যান্ড বিয়ার শব্দবন্ধনটি কিসের সাথে যুক্ত? তাহলে ব্লু অ্যান্ড বিয়ার শব্দবন্ধনটি কিসের সাথে যুক্ত বলতে পারবে? 6 নম্বর কোশ্চেনটার অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশন বি। ঠিক আছে, শেয়ার বাজার। চলো এরপরে দেখো আমাদের 7 নম্বর কোশ্চেন কি বলেছে, অজন্তা গুহা কোন রাজ্যে অবস্থিত? তাহলে অজন্তা গুহা কোন রাজ্যে অবস্থিত? এটার হয়ে যাচ্ছে আমাদের অপশন আমাদের বি। ঠিক আছে, মহারাষ্ট্র। 7 নম্বর অ্যান্সার হচ্ছে আমাদের অপশন বি, মহারাষ্ট্র। এরপর দেখো 8 নম্বর কোশ্চেন কি বলেছে, ভারতের বর্তমান লোকসভার স্পিকার কে? তাহলে আমাদের এটার হয়ে যাচ্ছে আমাদের অপশন এ, ওম বিড়লা। ঠিক আছে, তাহলে আমাদের এটার অ্যান্সার 8 নম্বর অ্যান্সার কি হচ্ছে? 8 নম্বর অ্যান্সার হচ্ছে আমাদের অপশন এ। চলো এরপরে 9 নম্বর কোশ্চেন কি বলেছে, ইউরো কোন মহাদেশের প্রচলিত মুদ্রা? তাহলে ইউরো কোন মহাদেশের প্রচলিত মুদ্রা? তাহলে ইউরো কোন মহাদেশের প্রচলিত মুদ্রা তোমরা বলার চেষ্টা করো। 9 নম্বর অ্যান্সার হচ্ছে আমাদের অপশন বি, ইউরোপ। চলো 10 নম্বর কোশ্চেন দেখো এরপরে, ভারত জাতীয় প্রতিরক্ষা একাডেমি কোথায় অবস্থিত? তাহলে জাতীয় প্রতিরক্ষা একাডেমি কোথায় অবস্থিত? খড়গপুর, পুনেতে। ঠিক আছে, খড়গপুর আছে, এটা খড়গপুর হবে। ঠিক আছে, খড়গ না, পুনে। স্পেলিংটা এটা ঠিক করে নেবে। চলো এরপরে দেখো আমাদের 11 নম্বর কোশ্চেন কি বলেছে, বিশ্বের উচ্চতম মালভূমি কোন নাম কি? বিশ্বের উচ্চতম মালভূমির নাম কি? 11 নম্বর কোশ্চেন্সের অ্যান্সার হচ্ছে আমাদের অপশন ডি, তিব্বত মালভূমি। চলো এরপরে দেখো আমাদের 12 নম্বর কোশ্চেন কি বলেছে, রঞ্জি ট্রফি কোন খেলার সাথে যুক্ত? তাহলে রঞ্জি ট্রফি কোন খেলার সাথে যুক্ত? 12 নম্বর অ্যান্সার হচ্ছে আমাদের অপশন সি, ক্রিকেট। চলো এরপরে দেখো আমাদের পরবর্তী কোশ্চেন যা যাক 13 নম্বর কোশ্চেন, ভারতের সংবিধানে কয়টি মৌলিক অধিকার আছে? 6টি। এটার অ্যান্সার হচ্ছে আমাদের অপশন বি। চলো এরপরে দেখো আমাদের পরবর্তী কোশ্চেন কি বলেছে, সারে জাহাঁ সে আচ্ছা কবিতাটি কার লেখা? তাহলে সারে জাহাঁ সে আচ্ছা কবিতাটি কার লেখা? 14 নম্বর অ্যান্সার হচ্ছে আমাদের অপশন এ, ইকবাল। চলো এরপরে দেখো আমাদের 15 নম্বর কোশ্চেন কি বলেছে, বুদ্ধির জন্ম কোথায় হয়েছিল? মানে মহামান্য বুদ্ধির জন্ম, এক কথা বলতে পারে যে বুদ্ধির জন্ম কোথায় হয়েছিল? 15 নম্বর অ্যান্সার কি হচ্ছে? 15 নম্বর অ্যান্সার হচ্ছে আমাদের অপশন বি। চলো এরপরে দেখো পরবর্তী কোশ্চেন যা যাক, এরপরে দেখো 16 নম্বর, কপার সালফেট এর সাধারণ নাম কি? কপার সালফেটের সাধারণ নাম কি? তাহলে 16 নম্বর অ্যান্সার কি হচ্ছে? 16 নম্বর অ্যান্সার হচ্ছে আমাদের অপশন বি। চলো এরপরে দেখো আমাদের পরবর্তী কোশ্চেন যা যাক 17 নম্বর কোশ্চেন, মানুষের শরীরে ইউরিয়া কোথায় তৈরি হয়? মানুষের শরীরে ইউরিয়া কোথায় তৈরি হয়? তাহলে 17 নম্বর অ্যান্সার কি হচ্ছে? অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশন বি। এরপর দেখো 18 নম্বর কোশ্চেন, সাবান তৈরির প্রক্রিয়াকে কি বলা হয়? সাবান তৈরির প্রক্রিয়াকে কি বলা হয়? তাহলে 18 নম্বর কোশ্চেন্সের অ্যান্সার কি হচ্ছে? 18 নম্বর কোশ্চেন্সের অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশন বি।
চলো এরপর দেখো আমাদের 19 নম্বর কোশ্চেন কি বলেছে, তড়িৎ প্রবাহের আধান, আধান মাপার একক কি? তাহলে তড়িৎ প্রবাহের মাপার আধান মানে তড়িৎ প্রবাহের আধান মাপার একক কি? তাহলে এটার অ্যান্সার হচ্ছে আমাদের অপশন সি। ঠিক আছে, 19 নম্বর অ্যান্সার হচ্ছে আমাদের অপশন সি। এরপর দেখো 20 নম্বর কোশ্চেন, সবচেয়ে হালকা গ্যাস কোনটি? তাহলে সবচেয়ে হালকা গ্যাস কোনটি? 20 নম্বর অ্যান্সার হচ্ছে আমাদের অপশন বি। ঠিক আছে, চলো এরপরে দেখো পরবর্তী কোশ্চেন যাওয়া যাক। 21 নম্বর কোশ্চেন কি বলেছে, মাছের যে শ্বাসযন্ত্রের নাম কি? মাছের শ্বাসযন্ত্রের নাম কি? তাহলে 21 নম্বরের অ্যান্সার কি হচ্ছে বলো? 21 নম্বরের অ্যান্সার হচ্ছে আমাদের অপশন সি। চলো এরপর দেখো পরবর্তী যাওয়া যাক 22 নম্বর কোশ্চেন। 22 নম্বর কি বলেছে, শুষ্ক কোষ বা ড্রাই সেল কোন শক্তি জমা থাকে? ঠিক আছে, শুষ্ক কোষ বা ড্রাই সেল কোন শক্তি জমা থাকে? মানে শুষ্ক কোষ বা ড্রাই সেলে কোন শক্তি জমা থাকে? তাহলে 22 নম্বর কোশ্চেনটার অ্যান্সার কি হয়ে যাবে? 22 নম্বর কোশ্চেনের অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশন বি। এরপর দেখো আমাদের 23 নম্বর কোশ্চেন কি বলেছে, 23 নম্বর কোশ্চেন বলেছে কোন ভিটামিন রক্তাল্পতা রোধ করতে সাহায্য করে? তাহলে 23 নম্বর অ্যান্সার কি হচ্ছে? 23 কোশ্চেন কি বলেছে দেখো, শব্দের প্রতিফলন ব্যবহার করে কোন কাজটি করে? শব্দের প্রতিফলন ব্যবহার করে কোন কাজটি করে? তাহলে শব্দের প্রতিফলন ব্যবহার করে কোন কাজটি করে? তাহলে 24-এর অ্যান্সার কি হচ্ছে বলো? এ, সোনার। এরপরে দেখো আমাদের 25 নম্বর কোশ্চেন কি বলেছে, সবচেয়ে সবচেয়ে নমনীয় ধাতু কোনটি? তাহলে সবচেয়ে নমনীয় ধাতু কোনটি? 25 নম্বরের অ্যান্সার হচ্ছে আমাদের অপশন সি। সবচেয়ে নমনীয় ধাতু কোনটি? 25 নম্বরের অ্যান্সার হচ্ছে আমাদের অপশন সি। এরপর দেখো আমাদের 26 নম্বর কোশ্চেন কি বলেছে, পেশির ক্লান্তির জন্য দায়ী কোন অ্যাসিড? তাহলে পেশির ক্লান্তির জন্য দায়ী কোন অ্যাসিড? তাহলে 26 নম্বরের অ্যান্সার কি হচ্ছে? 26 নম্বরের অ্যান্সার হচ্ছে আমাদের অপশন বি, ল্যাকটিক অ্যাসিড। ঠিক আছে, 26 নম্বর অ্যান্সার কি হচ্ছে? 26 নম্বর অ্যান্সার হচ্ছে আমাদের অপশন বি। চলো এরপর দেখো 27 নম্বর কোশ্চেন কি বলেছে, পরমাণুর ভারী কোণা কোনটি? পরমাণুর ভারী কোণা কোনটি? তাহলে আমাদের 27 নম্বর অ্যান্সার কি হচ্ছে? 27 নম্বর অ্যান্সার হচ্ছে আমাদের অপশন সি, নিউটন। চলো এরপর দেখো আমাদের 28 নম্বর কোশ্চেন কি বলেছে, 28 নম্বর বলছে ক্যালোরি কিসের একক? তাহলে এরপর দেখো, যারা আমাদের সাথে পড়তে চাও আর্মি, জিডি, টিডিএন, ডাব্লিউএমপি ছেলে মেয়েদেরকে বলবো লাইভ প্লাস রেকর্ডেড ব্যাচ আছে। ঠিক আছে, যদি তোমরা ব্যাচটা নিতে চাও, যারা ভাবছো ব্যাচটা নেবো, এবং সিরিয়াস স্টুডেন্টদের জন্য বলবো রেকর্ডেড ক্লাসেস আছে, অল সাবজেক্ট ক্লাস পিডিএফ নোট সম্পূর্ণ পিডিএফস আছে, 20টা ফুল মক টেস্ট তোমরা এমনিই পেয়ে যাবে, মানে ব্যাচটা নেওয়ার মাত্র তোমরা এমনিই পেয়ে যাবে ফ্রিতে, তোমাদেরকে আর এক্সট্রা করে কিনতে হবে না। 1 year ভ্যালিডিটি প্লাস ফ্রি মেন্টরশিপ পাবে তোমরা। তোমাদের যদি কোনো সমস্যা হয়ে থাকে তো তোমরা আমাদেরকে কল করলে পেয়ে যাবে। ঠিক আছে, রেকর্ডেড ব্যাচ, সমস্ত কিছু পড়ানো হয়ে গেছে, রেকর্ডেড ব্যাচ যদি তোমরা নিতে চাও তাহলে নিতে পারো। আর যারা ফ্রিতে পড়ছো, যারা ভাবছো আর পয়সা নেই দাদা নিতে কি পারবো না কিন্তু পড়ার ইচ্ছে হচ্ছে, তো তা তোমাদেরকে ইবুক দেওয়া হয়েছে, তো ইবুকটা ভালো করে। রান্নার বাসনে সাধারণত কিসের প্রলেপ দেওয়া হয়? এটা আমি যেই অফিসার সাইডে পেপারটা ছিল সেটা থেকে নিয়েছি। ঠিক আছে, এই জিনিসটা আমার বারবার মনে হচ্ছে ইম্পর্টেন্ট, এটা এবার আসতে চলেছে মনে হচ্ছে, তো এটা আমি অফিসার সাইডে যে পেপারটা ছিল সেটা থেকে নিয়েছি, আর আগেও আমি একবার করেছি। এরপর দেখো 30 নম্বর কোশ্চেন বলেছে একটি লেন্সের ক্ষমতা মাপার একক কি? তাহলে একটি লেন্সের ক্ষমতা মাপার একক কি? তাহলে একটি লেন্সের ক্ষমতা মাপার এককের নাম কি? ডাইপেটর। তাহলে এটার অ্যান্সার হচ্ছে আমাদের অপশন বি। ভগৎ সিং কেশিয়ারির মহারাষ্ট্রের রাজ্যপাল পদ থেকে ইস্তফা দেওয়ার পর নতুন রাজ্যপাল হিসেবে কাকে নিয়োগ করা হয়? তাহলে এটার অ্যান্সার কী হবে? 1 নম্বরটার অ্যান্সার হচ্ছে আমাদের অপশন বি। ঠিক আছে, চলো এরপর দেখো 2 নম্বর কোশ্চেন কি বলেছে, ফেব্রুয়ারি 2023-এ অন্ধ্রপ্রদেশের রাজ্যপাল হিসেবে কাকে নিয়োগ করা হয়? তাহলে 2 নম্বর অ্যান্সার কি হচ্ছে? 2 নম্বর অ্যান্সার হচ্ছে আমাদের অপশন এ। চলো এরপর দেখো 3 নম্বর কোশ্চেন কি বলেছে, ব্রিটিশ ভারতের অল ইন্ডিয়া মুসলিম লীগ কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল? তাহলে 3 নম্বর অ্যান্সার কি হচ্ছে? 3 নম্বর অ্যান্সার হচ্ছে আমাদের অপশন সি। চলো 4 নম্বর কোশ্চেন যাওয়া যাক। 4 নম্বর কোশ্চেন কি বলেছে দেখো, ভারতের শেষ ভাইসরয় কে ছিলেন? তাহলে ভারতের শেষ ভাইসরয় কে ছিলেন? 4 নম্বর অ্যান্সার কি হবে? 4 নম্বর অ্যান্সার হচ্ছে আমাদের অপশন এ। চলো এরপর দেখো 5 নম্বর কোশ্চেন যাওয়া যাক, ভারতীয় বায়ুসেনা মানে এয়ারফোর্স সদর দপ্তর কোথায় অবস্থিত? 2025 এসে, 24 এসে, 23 এসছে, আর কিছু বলার নেই, আর এটা এবারেও আসতে পারে এই মানে এই পার্টগুলো থেকে। ঠিক আছে, তাহলে 5 নম্বর অ্যান্সার কি হচ্ছে? 5 নম্বর অ্যান্সার হচ্ছে আমাদের অপশন সি, নিউ দিল্লি। চলো এরপর দেখো আমাদের 6 নম্বর কোশ্চেন কি বলেছে, উদয়গিরি ও খণ্ডগিরি গুহা উড়িষ্যার কোন শহরের নিকটে অবস্থিত? তাহলে 6 নম্বর অ্যান্সার কি হবে? 6 নম্বর অ্যান্সার হবে আমাদের অপশন এ, ভুবনেশ্বর। চলো এরপর দেখো, এটা কমেন্টে জানাতে বলেছি, মানে এটা কমেন্টে জানাবে। ঠিক আছে, কি বললাম শুরুতেই, যতগুলো বলতে বলবো ততগুলো বলবে।
7 নম্বরটা কমেন্টে জানাবে। এরপর দেখো 8 নম্বর কোশ্চেন কি বলেছে, নিম্নলিখিত কোন উৎসব যীশু খ্রিস্টের জন্মদিন হিসেবে উদযাপিত করে? তাহলে এটা তোমরা জানি যে কোন এখন 9 নম্বর কোশ্চেন কি বলেছে, রূপনারায়ণ ও দামোদর নদী কোন নদীর উপনদী? তাহলে রূপনারায়ণ ও দামোদর নদী কোন নদীর উপনদী? 9 নম্বর কোশ্চেন্সের অ্যান্সার কি হচ্ছে? 9 নম্বর কোশ্চেন্সের অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশন এ, যেটা তোমাদেরকে আমি বলতে বলবো। ঠিক আছে ভাই, এটা তোমাদেরকে আমি কমেন্টে বললাম। চল এরপর দেখো আমাদের 11 নম্বর কোশ্চেন কি বলেছে, 2011 সালের জনগণনা যে ভারতের বৈধ সংখ্যার মোট জনসংখ্যা প্রায় কত শতাংশ? তাহলে 11 নম্বর অ্যান্সার কি হচ্ছে? 11 নম্বর কোশ্চেন কি বলেছে, 9 নভেম্বর 2022 থেকে ভারতের প্রধান বিচারপতি 9 নভেম্বর 2022 থেকে ভারতের প্রধান বিচারপতি কে নিযুক্ত হন? তাহলে 9 নভেম্বর 2022 থেকে ভারতের প্রধান বিচারপতি কে নিযুক্ত হন? তাহলে 12 নম্বর অ্যান্সার কি হচ্ছে? সি। 12 নম্বর অ্যান্সার হচ্ছে আমাদের অপশন সি। চলো এরপর দেখো 13 নম্বর কোশ্চেন্সের অ্যান্সার কি বলেছে, ফেব্রুয়ারি 2023-এ রাজেশ বিন্দল সুপ্রিম কোর্টের, ঠিক আছে, পদোন্নতি পাওয়ার আগে কোন হাইকোর্টের প্রধান বিচারপতি ছিলেন? তাহলে এটার অ্যান্সার কি বলো, 13 নম্বর কোশ্চেন্সের অ্যান্সার হচ্ছে আমাদের অপশন সি। এরপরে দেখো আমাদের 14 নম্বর কোশ্চেন কি বলেছে, যেটা কমেন্টে আমি তো দিতামই না, বাট দিলাম এই জন্যই কারণ আমি তোমাদেরকে ফ্রিতে কারেন্ট অ্যাফেয়ারটা করেছি। তো এটা আমার আবদার হিসেবে তোমরা মনে করো যে শিবুদা এটা আমাদেরকে চাইলো, যে এত কষ্ট করে তোমাদেরকে কারেন্ট অ্যাফেয়ার নোটস দিয়েছি, এই সমস্ত কিছু করেছি, তো এটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে আমার খাতিরে ভাই, ঠিক আছে। এরপরে দেখো 15 নম্বর কোশ্চেন কি বলেছে, ডাচ জুনিয়র ইন্টারন্যাশনাল 2023-19 সদস্যের ভারতীয় দলের নেতৃত্ব দেওয়া মহিলা শাটলার কে ছিলেন? ঠিক আছে, তাহলে 15 নম্বর অ্যান্সার কি হবে? 15 নম্বর অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশনস, বলো অপশনস কি? সি। চলো এরপর দেখো 16 নম্বর কমেন্টে জানাবে। 17 নম্বর কি বলেছে দেখো, একটি দোলক একটি দোলক নিচের দিকে দোলার সময় এর স্থিতিজ শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়? মানে একটি দোলক নিচের দিকে দোলার সময় এর স্থিতিজ শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়? তাহলে 17 নম্বর অ্যান্সার হয়েছে, 17 নম্বর অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশন বি। ঠিক আছে, চলো এরপর দেখো পরবর্তীতে যা যাক। এরপর দেখো নিম্নলিখিত কোনটি কঠিন পদার্থ? তাহলে নিম্নলিখিত কোনটি কঠিন পদার্থ? তাহলে 18 নম্বর অ্যান্সার হচ্ছে, 18 নম্বর অ্যান্সার হচ্ছে আমাদের, বলো 18 নম্বর অ্যান্সার হচ্ছে আমাদের অপশন সি, কাঠ। চলো এরপর দেখো 19 নম্বর কোশ্চেন কি বলেছে, বিদ্যুতের তিনটি প্রধান আছে। ঠিক আছে, বিদ্যুতের তিনটি প্রধান প্রভাব আছে, বিদ্যুতের তিনটি প্রধান প্রভাব আছে। ঠিক আছে, তো নিচের তার মধ্যে কোনটি নয়? তাহলে কোনটি নয় বলো, 19 নম্বর অ্যান্সার কি বলো, কোনটি নয়? অ্যান্সার হচ্ছে ডি। চলো এবার দেখো 20 নম্বর কোশ্চেন কি বলেছে, যেটা কমেন্টে জানাবে। তাহলে কটা দিলাম? 4টে। এরপরে দেখো আমাদের 21 নম্বর, দাঁতের বড় ছবি দেখানোর জন্য দন্ত চিকিৎসক কোন ধরনের দর্পণ ব্যবহার করে? তাহলে 21 নম্বর অ্যান্সার কি হচ্ছে? 21 নম্বর অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের, বলো 21 নম্বর অ্যান্সার হচ্ছে আমাদের অপশন এ। চলো এরপরে দেখো 22 নম্বর কোশ্চেন শেষ যাক, নিম্নলিখিত কোনটি ভৌত পরিবর্তনের উদাহরণ? তাহলে 22 নম্বর অ্যান্সার কি হচ্ছে? 22 নম্বর অ্যান্সার হচ্ছে আমাদের অপশন ডি। চলো এরপর দেখো 23 নম্বর কোশ্চেন, এ প্লাস বি এই সাধারণ রূপের বিক্রিয়াটি কি ধরনের? তাহলে 23 নম্বর অ্যান্সার কি হচ্ছে? 23 নম্বর অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশনস, বলো 23 নম্বর অ্যান্সার হচ্ছে আমাদের অপশনস এ। তাহলে ভাই দেখো 24 নম্বর কোশ্চেন কি বলেছে, 24 নম্বর কোশ্চেন বলেছে পিঁপড়ে কামড়ানো ক্যালামাইন দ্রবণ লাগানো হয় কারণ এটি প্রকৃতিতে কেমন? তাহলে প্রকৃতিতে এটি কেমন? 24 নম্বর অ্যান্সার কি হচ্ছে? 24 নম্বর অ্যান্সার হচ্ছে আমাদের অপশনস বি। চলো এরপরে দেখো 25 নম্বর কোশ্চেন বলেছে সোডিয়াম ক্লোরাইড এই বিক্রিয়াটি কোন ধরনের? তাহলে 25 নম্বর অ্যান্সার হচ্ছে, 25 নম্বর অ্যান্সার হচ্ছে আমাদের অপশন সি। ঠিক আছে, চলো এরপরে দেখো আমাদের 26 নম্বর কি কোশ্চেন কি বলেছে, যকৃৎ থেকে নিঃসৃত পিত্তরস খাদ্যের কোন উপাদান হজম করতে সাহায্য করে? ঠিক আছে, তাহলে এটার অ্যান্সার কি হবে? 26 নম্বর অ্যান্সার কি হবে? 26 নম্বর অ্যান্সার হচ্ছে আমাদের অপশন এ। ঠিক আছে, চলো এরপরে দেখো আমাদের 27 নম্বর কোশ্চেন কি বলেছে, পচনতন্ত্রের কোন অংশ ব্যাকটেরিয়া ধ্বংস করতে সাহায্য করে? তাহলে পচনতন্ত্রের কোন অংশ ব্যাকটেরিয়া ধ্বংস করতে সাহায্য করে? 27 নম্বর অ্যান্সার কি হচ্ছে? 27 নম্বর অ্যান্সার হচ্ছে আমাদের অপশন এ। এরপর দেখো পরবর্তী কোশ্চেন যাওয়া যাক। পরবর্তী কোশ্চেন কি বলেছে আমাদের, 28 নম্বর বললাম না মাত্র করে মনে হয়, আচ্ছা 27 ছিল। এরপর দেখো কোন কার্বোহাইড্রেট জবার কাটা প্রাণী হজম করতে পারে কিন্তু মানুষ পারে না? মানে কোন কার্বোহাইড্রেট যা জবার কাটা প্রাণী
জবার কাটা প্রাণী মানে জাবর কাটা প্রাণী হজম করতে পারে কিন্তু মানুষ পারে না, তাহলে কোনটা মানুষ পারে না বলো? তাহলে 28 নম্বর অ্যান্সার কি হচ্ছে? 28 নম্বর অ্যান্সার হচ্ছে আমাদের অপশন বি। চলো এরপরে দেখো আমাদের 29 নম্বর কোশ্চেন কি বলেছে, নিম্নলিখিত কোন কোন রোগটি প্রোটোজোয়ার কারণে হয়? তাহলে নিম্নলিখিত কোন রোগটি প্রোটোজোয়ার কারণে হয় বলতে পারে ভাই? তাহলে এটার অ্যান্সার কি হচ্ছে? 29-এর অ্যান্সার হচ্ছে আমাদের অপশন এ। ঠিক আছে, চলো এরপরে দেখো, তাহলে এইটা কমেন্টে জানাবে। টোটাল 5টা আমি দিলাম, 5টার মতন দিলাম। ভারতের বর্তমান চিফ অফ ডিফেন্স স্টাফকে, তাহলে ভারতের বর্তমান চিফ অফ ডিফেন্স স্টাফকে জেনারেল অনিল চৌহান। তাহলে এটার অ্যান্সার হচ্ছে আমাদের অপশন বি। চলো পরবর্তীতে যা যাক। এরপরে দেখো আমাদের 2 নম্বর কোশ্চেন কি বলেছে, 2024 সালে 30 জুন ভারতের 30তম সেনা প্রধান মানে চিফ অফ আর্মি স্টাফ হিসেবে কে দায়িত্ব গ্রহণ করেছেন? তাহলে এটার অ্যান্সার কি হয়ে যাবে? জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। তাহলে এটার অ্যান্সার হচ্ছে আমাদের অপশন সি। চলো এরপরে দেখো আমাদের পরবর্তীতে যা যাক। 3 নম্বর প্রশ্ন কি বলেছে না, 2024 সালে, ঠিক আছে, 2024 সালে প্রজাতন্ত্র দিবসের প্যারেডে কোন দেশের রাষ্ট্রপতি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন? তাহলে এটার অ্যান্সার হচ্ছে আমাদের অপশন বি, ফ্রান্সের। ঠিক আছে, চলো এরপরে দেখো আমাদের পরবর্তী কোশ্চেন্সে যা যাক। 4 নম্বর কোশ্চেন্স কি বলেছে, ডিআরডিও দ্বারা তৈরি ভারতের প্রথম দেশীয় অ্যান্টি রেডিয়েশনস মিসাইলসের নাম কি? তাহলে এটার অ্যান্সার কি হয়ে যাবে? রুদ্রম 1। তাহলে এটার অ্যান্সার হচ্ছে আমাদের অ্যান্সার এ। ঠিক আছে, এরপর দেখো 5 নম্বর কোশ্চেন্স কি বলেছে, 2024 সালের অনুষ্ঠিত খেলো ইন্ডিয়া, ঠিক আছে, খেলো ইন্ডিয়া ইউথ গেমস, ঠিক আছে, খেলো ইন্ডিয়া ইউথ গেমস এ কোন রাজ্যের পদক তালিকায় শীর্ষ ছিলেন? তাহলে এটা অ্যান্সার হচ্ছে আমাদের অপশন সি, মহারাষ্ট্র। ঠিক আছে, চলো এরপরে দেখো আমাদের 6 নম্বর কোশ্চেন কি বলেছে, ভারতের বর্তমান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কে? তাহলে এটার অ্যান্সার কি হয়ে যাবো বলো? এটার অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের 26-এ 6 নম্বর অ্যান্সার কি হচ্ছে? 6 নম্বর অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশন বি। চলো এরপরে দেখো আমাদের 7 নম্বর কোশ্চেন কি বলেছে, অগ্নিবীর প্রকল্পের আওতায় নিয়োগের যেই পাওয়া সৈন্যদের, যেগুলোকে নিয়োগ করা হচ্ছে না, সেই সৈন্যদের যে আমাদের আছে অবসর দেওয়ার কবে হয় মা, কতদিন পরে, এরকম বিষয়টা বোঝাতে চাইছে অ্যাকচুয়াল। ঠিক আছে, না অগ্নিবীর প্রকল্পের আওতায় নিয়োগ পাওয়ার সৈন্যদের কত বছর পর অবসর দেওয়া হবে? তাহলে কত বছর পর দেওয়া হবে বলতে পারে? 4 বছর পর। এটা তো আমরা জানি যে 4 ইয়ার্স। ঠিক আছে, তাহলে এটার অ্যান্সার কি হচ্ছে? এটার অ্যান্সার হচ্ছে আমাদের অপশান বি। ঠিক আছে, চলো এর উপরে দেখো আমাদের 8 নম্বর কোশ্চেন কি বলেছে, কোন দেশ 2024 সালে ব্রিক্স সম্মেলনের আয়োজন করেছিলেন? তাহলে কোন দেশ 2024 সালে ব্রিক্স সম্মেলনের আয়োজন করেছিল? তাহলে এটার অ্যান্সার কি হচ্ছে বলো? এটার অ্যান্সার হচ্ছে আমাদের অপশান ডি, রাশিয়া। এটার অ্যান্সার কি হচ্ছে? এটার অ্যান্সার হচ্ছে আমাদের অপশান ডি, 8 নম্বরটা। ঠিক আছে, এরপরে দেখো আমাদের পরবর্তী কোশ্চেন কি বলেছে, 9 নম্বর কোশ্চেন, সূর্যকে নিয়ে গবেষণা করার জন্য ভারতের পাঠানো প্রথম মহাকাশ মিশনের নাম কি? তাহলে সূর্যকে নিয়ে গবেষণা করার জন্য ভারতের পাঠানো প্রথম মহাকাশ মিশনের নাম কি? আদিত্য-L1। তাহলে এটার অ্যান্সার হচ্ছে আমাদের অপশান বি। ঠিক আছে, চলো এরপরে দেখো আমাদের 10 নম্বর কোশ্চেন কি বলেছে, ভারতের বর্তমান নৌবাহিনীর প্রধান কে? তাহলে ভারতের, এটা 2025 এসছে, 24 এসছে, প্রতিবার শিফটে আসে, আর এগুলো আমি করিয়েছি ফ্রিতে ইউটিউবে ক্লাসে করানো আছে, তো যারা করনি তারা আবার গিয়ে করে নেবে। ঠিক আছে, তো এটার অ্যান্সার কী হচ্ছে? এটার অ্যান্সার হচ্ছে আমাদের অ্যাডমিরাল দীনেশ কুমার ত্রিপাঠী। তাহলে এটার অ্যান্সার হচ্ছে আমাদের অপশান বি। ঠিক আছে।